ত্রিপুরা জেআরবিটি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমাদের নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন। ত্রিপুরা জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে। আগামী 24শে জুন রোজ সোমবার সকাল 10টায় শ্রমভবন তথা জেআরবিটি অফিসের সামনে ত্রিপুরা জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের বিশেষভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে জেআরবিটি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। যেহেতু বিগত 10ই জুন জেআরবিটি কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে 15ই জুনের মধ্যে জেআরবিটি মেরিট লিস্ট পাবলিশ করার জন্য। যেহেতু সেটা হয়নি, আবারও জেআরবিটি গ্রুপ ডি সকল চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আবারও বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে, কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী 24শে জুন রোজ সোমবার সকাল 10টায় লেবার অফিস তথা শ্রমভবন জেআরবিটির সামনে সকল জেআরবিটি গ্রুপ ডি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিশেষভাবে উপস্থিত থেকে সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে সকল জেআরবিটি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। আপনারা সেই নোটিশ দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেই নোটিশ। সেই কর্মসূচিতে বা সেই প্রটেস্টে সেই জেআরবিটির চাকরির জন্য আপনারা উপস্থিত থাকা কিংবা না থাকা একান্তই আপনাদের ব্যক্তিগত। আমাদের কাজ আপনাদের সামনে সেই নোটিশ বা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা আপনাদের কাছে পৌঁছে দিলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করা কিংবা না করা একান্তই আপনাদের। ত্রিপুরা জেআরবিটি চাকরি 4 বছর পেরিয়ে গেছে, এখনও দিতে পারেনি সরকার। তার জন্য জেআরবিটির চাকরি প্রার্থীরা গ্রুপ সির বন্ধুরা চাকরি করছে, সেখানেও সুইটেবল ক্যান্ডিডেট ছিল না অনেকে, তাই অনেকে চাকরিতে অংশগ্রহণ করতে পারেনি। এবার গ্রুপ ডিতে কি হবে তা এখনও কেউ জানে না। তবে যেহেতু 4 বছর পেরিয়ে গেছে, হতাশা আর বিভ্রান্তি, কখনো ডিপ্রেশন, সব কিছু মিলিয়ে জেআরবিটির চাকরি প্রার্থীরা একেবারে ভীষণ খারাপ পরিস্থিতিতে রয়েছে। তাই তারা দুদিন পরপরই জেআরবিটি কর্তৃপক্ষের কাছে জানতে চাইছে কবে রেজাল্ট দেওয়া হবে, কেন মেরিট লিস্ট আউট হচ্ছে না, কিসের সমস্যা। সেগুলোর জন্যই বারে বারে জেআরবিটির চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে ডেপুটেশন দিচ্ছে এবং আগামী 24শে জুন রোজ সোমবার সকাল 10টায় আবারও জেআরবিটি অফিসের সামনে সকল চাকরি প্রার্থীদের মিলিত হওয়ার এবং একই সাথে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার সকল গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে জেআরবিটি সকল চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। এই নোটিশ আমরা আপনাদের কাছে পৌঁছে দিলাম। আমরা আশা করি আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুদের সবার কাছে পৌঁছে দেবেন এবং নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তী আপডেটগুলো পেতে। যেহেতু 4টি বছর পেরিয়ে গেছে প্রত্যেকের জীবন থেকে, এই জেআরবিটি মাঝখানে করোনা ছিল, কেস ছিল, সেখান থেকে যেহেতু গ্রুপ সিটা দেওয়া হয়েছে, এবার গ্রুপ ডির পালা, অর্থাৎ গ্রুপ ডি দিতে পারলে শেষ হয়ে যাবে। আমরাও চাই সকল নিয়ম নিষ্ঠার সাথে গ্রুপ সি যেভাবে হয়েছে, যেভাবে প্রশ্ন উঠতে পারেনি, সেরকম কেউ আঙুল তুলতে পারেনি গ্রুপ সির ক্ষেত্রে, তাই ডির ক্ষেত্রেও আমরা আশা করি রাজ্য সরকার সেটাই বজায় রাখবে এবং আপনাদের প্রত্যেকের যারা যোগ্য তারা চাকরি পাবে এবং আশা করি আপনাদের এই চাকরিগুলো পেয়ে পরিবার যেমন খুশি হবে, আপনারাও এই রাজ্যের উন্নয়নে আপনারাও কাজ করবেন এবং সেই সাথে জেআরবিটির চাকরি প্রার্থীরা নিশ্চয়ই এক একটা চাকরি কতটা গুরুত্বপূর্ণ, যারা রোদে পড়ে বৃষ্টিতে ভেজে পরিশ্রম করেছেন এবং এই চাকরির জন্য অফিসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এখনও বৃষ্টিতে রোদে, তাদের অবশ্যই এই চাকরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে যেহেতু রাজ্যে এমনিতে চাকরি নেই, বেকার সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে করে আগামী দিনে কি পরিস্থিতি হবে সেটা রাজ্য সরকারই একমাত্র ভালো জানে। তাই আমরাও রাজ্য সরকারের কাছে আহ্বান জানাই, যেহেতু আমরা উচ্চশিক্ষিত দায়িত্বশীল একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং জেআরবিটির দপ্তরের অর্থাৎ শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী রয়েছেন মাননীয় টিঙ্কু রয় মহোদয়। আমরা চাই তাদের ঐকান্তিক চেষ্টায় এবং তাদের সদিচ্ছায় এই রেজাল্ট যত দ্রুত আপলোড হবে ততই মঙ্গল
এবং আমরা চাইব নিষ্ঠার সাথে জেআরবিটি গ্রুপ সি যেভাবে হয়েছে ডিটাও একইভাবে প্রত্যেকের কাছে, এবং প্রত্যেকে সুন্দরভাবে চাকরিতে জয়েন করবে আগামী দিনে, সে প্রত্যাশা আমরাও রাখি। তবে আজ যে কথাটা বলার সেটা হচ্ছে, আগামী 24শে জুন প্রত্যেক জেআরবিটি চাকরি প্রার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। জেআরবিটি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আপনাদের উপস্থিতি তারা একান্তভাবে চাইছে, এবং তাদের যে কর্মসূচি সেদিন কি আন্দোলন করবে নাকি ডেপুটেশন দেবে সেটা একমাত্র জেআরবিটির চাকরি প্রার্থীরা জানেন, আপনারাই জানবেন। আর আমাদের কাজ আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আপনাদের সামনে তুলে ধরা। সেই নোটিশ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।